80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইপক্সি মাস্টারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে দিনটি উদযাপন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গান, নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের প্রতিভা বিকাশ, তাদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিন চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক একটি বিশেষ কর্মসূচির সূচনা করে প্রতিষ্ঠানটি। শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, বিভিন্ন দক্ষতা বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা চাই ভারতবর্ষের চাইল্ডসদেরকে কিছু মেসেজ দিতে, যে দেখো তোমরা তোমাদের কিভাবে স্বনির্ভর করতে পারো। তো এই সূত্রে আমরা বিভিন্ন ধরনের স্কিল্ডের অ্যারেঞ্জমেন্ট করেছি, আর বিভিন্ন স্কুলের বাচ্চারা আমাদের এখানে এসেছে। তো আমরা চাই আগামী দিনে চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট যাতে খুব সুন্দরভাবে হয়, যেভাবে আদার্স কান্ট্রি সাপোর্ট করে চাইল্ডসদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য, সেটা ইপক্সি হোক অ্যান্ড আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন প্রজেক্ট হোক, কোনো বিল্ডিং মেকিং হোক বা স্কুলের বিভিন্ন আর্ট ওয়ার্ক হোক। তো এই উদ্দেশ্যে আমরা এটাকে অ্যারেঞ্জ করেছি। আগামী দিনে আমরা এর একটা বড় ইনস্টিটিউটও বানাতে চলেছি, যাতে আমরা বাচ্চাদের আরও এনকারেজ করতে পারি, আরও তাদের ট্যালেন্টকে আরও পুশ আপ করতে পারি। তো এই আমাদের উদ্যোগ। তো এছাড়াও আরও বেশ কিছু রয়েছে, আমরা অন্য টাইম এটাকে ডিসকাশন করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকের দিনে জাস্ট একটা কথা আমি জিজ্ঞেস করবো, যে আজকে যে এত বাচ্চা এসছে, তো তাদেরও তো প্রত্যেকের স্বপ্ন আছে। পড়াশোনার সাথে সাথে শুধু পড়াশোনাটাই মেন না, ওটা একাডেমিক কোয়ালিটি। তো পড়াশোনার সাথে সাথে এই যে আপনি যে রেভলিউশনটা এই যে এনেছেন বাচ্চাদের মধ্যে, বাচ্চাকেও ওখান থেকে ফিল করা যায়, এই ভাবনাটা আপনার কবে থেকে এসছে বা কিভাবে এসছে? জেনারেলি এটা ছোটবেলারই স্বপ্ন বলা যায়, যে বিভিন্ন একটা ভারতবর্ষের একটা খানিকটা অংশ হয়ে কাজ করতে, যাতে সমাজে একটা হেল্প দিতে পারি। তো এই যে স্কিল ডেভেলপমেন্ট আমরা ছোট থেকে বিভিন্ন ফরেন কান্ট্রিতে দেখেছি যে বাচ্চাদের স্কিলকে জোর দেওয়া হয়। তো আমরা এই ইন্ডিয়াতেও চাইছি, প্যান ইন্ডিয়া জুড়ে, যে আমরা বাচ্চাদের যে স্কিলকে আরও আপগ্রেড করানোর জন্য, যাতে তাদের বিভিন্ন প্রজেক্ট অ্যান্ড বিভিন্ন স্কুল ওয়ার্ক যাতে তারা নিজেরাই করতে পারে, আর যাতে স্বনির্ভর হতে পারে। আজ 80তম স্বাধীনতা দিবস, আর এই 80তম স্বাধীনতা দিবসে গুটি গুটি পা রাখতে রাখতে আমরা 80 বছর পার করে গেলাম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে আজকে স্বাধীনতা দিবস পালন করলেন, এবং তার সাথে সাথে আজকে আমি এই মুহূর্তে রয়েছি ইপক্সি মাস্টার। ইপক্সি মাস্টার যিনি দীর্ঘদিন ধরে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তিনিও আজকে একটি সুন্দর আয়োজন করেছেন তার ইনস্টিটিউটে, এবং সেখানে তিনি এত সুন্দরভাবে ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে, এত সুন্দরভাবে কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে আজকে অনুষ্ঠান করলেন, এখানে না এলে দেখতেই পেতাম না। আজকে আমরা ইপক্সি মাস্টারকে পেয়েছি আজকে 80তম স্বাধীনতা দিবসে। তার কি লক্ষ্য ফিউচারে একটু জেনে নেবো। প্রথমেই তো আজকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। আজকে খুব সুন্দর একটা আয়োজন দেখলাম, কি বলবে আজকে, কি বলবে? আমরা এই যে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা ওপেনিং করলাম। বাহ। আর চাইল্ডরা যাতে স্কিল শেখে মাল্টিপল, শুধু ইপক্সি মাস্টার মানে ইপক্সি শেখাবো সেটা না, বিভিন্ন বিল্ডিং প্রজেক্ট কিভাবে বানাবে, দেন বিভিন্ন ধরনের আর্ট কিভাবে বানাবে,
দেন এপক্সি ইউজ করেও বেশ কিছু জিনিস কিভাবে বানাবে, এই ধরনের স্কিলড আমরা শেখানোর জন্য 3D প্রিন্ট কিভাবে হয়, তোমরা নিজের হাতে কাজ শিখে দেন জেনারেল এডুকেশন দুটোকে একসঙ্গে নিয়ে কিভাবে এই ভারতবর্ষকে বদলাবে, এই উদ্দেশ্য আমাদের অ্যান্ড স্টুডেন্টদের মধ্যে আমরা এই উদ্দেশ্যটাকে ভরে দিতে চাই, যে স্টুডেন্টরা জানুক যে ওরা চাইলে একটা পজিশনস নিতে পারে, বড় বড় পজিশনস নিতে পারে। আর এই উদ্যোগেই এই আমাদের শুরুয়াত। এই যে উদ্যোগটা আমি দেখেছি সবসময় তুমি সমাজের জন্য কিছু করতে চাও, সবসময় তুমি প্রজন্মের জন্য এগিয়ে দিয়ে যাওয়ার জন্য কিছু করতে চাও, এবং আজকে এই যে চাইল্ড মানে তুমি যে একটা উদ্যোগ নিয়েছো যে আজকে আজকে তুমি বাচ্চাদেরকে আজকে তুমি ট্রেনিং দাও, আজকে থেকে শুরু হলো, তো এই চিন্তা ভাবনাটা কিভাবে আসে? জেনারেলি আমরা তো টিচার, আমরা সমাজ বদলাতে চাইবই, সমাজ গড়ার কারিগরি বলা যায়। তো আমরা সমাজকে সবসময় সামাজিক যে দুর্বলতাগুলো দেখি আমাদেরকে ঘুমাতে দেয় না, এটা আমাদের মেন একটা মানে স্ট্রেংথও বলা যায় আর উইক পয়েন্টও বলা যায়। তো আমরা এটাকে স্ট্রেংথে নিই, যে আমরা দৈনন্দিন সমাজে যেটাকে দেখি, দেখে থাকতে পারা যায় না, যে আমরা কিভাবে, আমরা না তো কারা, আমাদেরকেই তো উদ্যোগ নিতে হবে। তো বিভিন্ন টিচার, ম্যাথ টিচার, হিস্ট্রি টিচার, ইংলিশ টিচার, সে উনি ওনার কাজগুলোকে যথেষ্ট ভালোভাবে করছেন। দেন আমি আমার স্কিল ডেভেলপার, আমি স্কিলগুলোকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছি গোটা ভারতবর্ষ জুড়ে। আর ইপক্সি মাস্টার একাডেমি তো এখন গ্লোবাল ইনস্টিটিউট বলা যায়। তো কোথায় নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন কান্ট্রি থেকে যদি এখানে আসে, তো আমরা আমার দেশকে কিছু কেন দিতে পারি না? তো এই থিঙ্কিং থেকে এই শুরুয়াত, আর আশা করছি শেষ হবে না, বাড়তেই থাকবে। কারণ চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট আমরা স্টার্টিং করলাম, এরপরে আমরা স্টার্টিং করছি যারা ফিজিক্যাল চ্যালেঞ্জেস আছে, যারা হ্যান্ডিক্যাপ আছেন বা যারা উইক আছেন, একদম পোর মানুষ আছেন, ওনাদের জন্য আমরা চেষ্টা করছি। আর এখন আমরা ফ্রি অফ কস্ট এটাকে চালনা করছি। আগামী দিনে আমরা এখন বলতে পারবো না, তবে যদি কোনোদিন ফিস নেওয়ার হয় একদম মিনিমাম ফিস থাকবে, একদম মিনিমাম ফিস থাকবে। আর দেন এই যে স্কিল ডেভেলপমেন্ট শুধু বড়দের তো আমরা শিখাচ্ছিলামই, বানাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন সেক্টর এর আগেও মনে হয় কোশ্চেন ছিল যে কেরিয়ার গ্যারেজ নিয়ে, এপক্সি মাস্টার কেরিয়ার গ্যারেজ, আর আমি হয়ে গেছি এখন মেকানিক, একদম, আর আমার সব হেল্পার। তো আমরা চাইছি যে শুধু বড়দেরকে পরিবর্তন করলেও তো শুধু হবে না, বাচ্চাদেরও পরিবর্তন করতে হবে, বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে হবে, এরা ভারতবর্ষকে উঠিয়ে নিয়ে আসবে, আগে নিয়ে যাবে।